पाकिस्तान की रातों की नींद उड़ा दी थी। দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক টানটান উত্তেজনায় ঝুলে আছে। সীমান্তে সংঘর্ষ, সন্ত্রাসবাদ নিয়ে পরস্পর বিরুদ্ধে অভিযোগ, কাশ্মীর ইস্যু, এই পুরনো অস্থিরতা যেন নতুন করে মাথাচাড়া দিচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যে সামরিক টানাপোড়েন দেখা দিয়েছে তা নতুন এক সংঘাতের আশঙ্কা জাগিয়েছে দক্ষিণ এশিয়ায়। এই প্রেক্ষাপটে সোমবার দীপাবলির দিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির হন আরব সাগরের নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS বিক্রান্তে। গোয়া ও করওয়ার উপকূলে অবস্থানরত নৌসেনাদের সঙ্গে উৎসব পালন করেই তিনি সামরিক বার্তা দিলেন যে ভারত এখন আগের চেয়ে অনেক শক্তিশালী, আত্মনির্ভরশীল এবং প্রয়োজনে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। जो जज्बा आप में है ना, वो उसको भी जानदार बना देता है। নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে মোদি বলেন, INS বিক্রান্ত পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এর নামই শত্রুর মনে ভয় জাগায়। তিনি আরও যোগ করেন, এই যুদ্ধজাহাজ কেবল ইস্পাতের কাঠামো নয়, এটি আধুনিক ভারতের শ্রম, মেধা ও সক্ষমতার প্রতীক। দেশটির প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাম্প্রতিক অপারেশন সিন্দুর এর কথাও তুলে ধরেন। গত এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামের সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় বাহিনী এই অভিযান চালায়। মোদি বলেন, নৌবাহিনীর ভয় ধরানো শক্তি, বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং স্থলবাহিনীর বীরত্ব মিলেই পাকিস্তানকে কয়েকদিনের মধ্যেই হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। অপারেশন সিন্দুরে ব্রহ্মস ও আকাশ ক্ষেপণাস্ত্রের সফল প্রয়োগ প্রমাণ করেছে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি এখন বিশ্বমানের। আর এখন এই অস্ত্র কিনতে বিশ্বে বহু দেশ আগ্রহ দেখাচ্ছে। দীপাবলির আলোর উৎসবে সেনাদের সঙ্গে এই উপস্থিতি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ভারতের আত্মবিশ্বাস ও সামরিক বার্তা যে এখন যে কোনো আঘাত এলে তার জবাব দিতে সব দিক থেকে প্রস্তুত ভারত। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।